খবর পড়ছি এখন সংবাদ 24 নিউজ রুম থেকে। আমি সিনথিয়া। কাউখালীতে উন্নয়ন ও সম্প্রীতি প্রকল্পে ইউপিডিএফের বাধা, শূন্য হাতে ফিরল সেনাবাহিনী ও প্রশাসন। মোহাম্মদ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি। 18 ডিসেম্বর 2025 রাঙামাটি কাউখালী উপজেলার পানছড়ি ও ঘিলাছড়ি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত মানবিক সহায়তা কর্মসূচি ইউপিডিএফের বাধার মুখে পণ্ড হওয়ার খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে দুর্গম এলাকার সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের জন্য নেওয়া বিপুল পরিমাণ শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করতে না পেরে ফিরে আসতে হয়েছে প্রশাসন ও সেনাবাহিনীকে। সকাল ৯টা ঘটিকায় কাউখালী উপজেলার পানছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচি পালনের কথা ছিল। পানছড়ি উচ্চ বিদ্যালয়, ঘিলাছড়ি এবং তালুকদারপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খেলাধুলা ও শিক্ষা সামগ্রী এবং স্থানীয় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য প্রায় ৫০-৬০ হাজার টাকার সামগ্রী নিয়ে যাওয়া হয়। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের প্রতিবন্ধকতা ও বাধার কারণে সাধারণ মানুষ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। সংগঠনের পক্ষ থেকে জনসাধারণকে যাতায়াতে বাধা প্রদান করায় পুরো এলাকা জনশূন্য হয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে উপস্থিত সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা নির্ধারিত কর্মসূচি সম্পন্ন করতে না পেরে ফেরত আসতে বাধ্য হন। স্থানীয়রা অভিযোগ করেন যে পানছড়ি পাড়া, রাঙ্গিপাড়া এবং উল্টাপাড়া এলাকার জনসাধারণের নিয়মিত যাতায়াত ও রাস্তাঘাটে ইউপিডিএফ কর্তৃক বাধা প্রদানের ফলে দুর্গম এলাকার মানুষ আধুনিকতার ছোঁয়া থেকে পিছিয়ে পড়ছে। উন্নয়নের এই ধারায় বাধা সৃষ্টি করায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য উপস্থিত হয়েছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ একরামুল রাহাত, পিএসসি, জোন কমান্ডার, রাঙ্গামাটি সদর জোন; মেজর মিনহাজুল আবেদিন, রাঙ্গামাটি সদর জোন; কাজী আতিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, কাউখালী; আব্দুল খালেক, ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওসি, কাউখালী; মোহাম্মদ নাজিম উদ্দিন, চেয়ারম্যান, ঘাংরা ইউনিয়ন পরিষদ। এছাড়া পানছড়ি উচ্চ বিদ্যালয় ও তালুকদারপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। মানবিক কাজে বাধা প্রদানের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সেনাবাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের সেবায় এই ধরনের সহায়তা অব্যাহত রাখার কথা থাকলেও আঞ্চলিক সশস্ত্র সংগঠনের বাধার কারণে তা ব্যাহত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। আরণ্য করা